হ্যালো ফ্রেন্ডস, রিয়াজ লাইফস্টাইলের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। আর আজ আমি যেটা বানাবো তার জন্য নিয়ে নিয়েছি বেশ কয়েক রকম সবজি। নিয়েছি গাজর, বেগুন, কুমড়ো, শশা। আর বলো না, দুটো শশা হলুদ হয়ে যাচ্ছিল, ভাবলাম এই দুটোও দিয়ে দিই। বানিয়ে দেখো, মন্দ লাগবে না কিন্তু। আর নিয়ে নিয়েছি পটল আর কিছুটা কাঁঠালের দানা। কাঁঠালের থেকে এটার উপরেই আমার অ্যাট্রাকশন থাকে বেশি। তো যাই হোক, কড়াইতে তেল গরম করে নিয়ে আমি প্রথমে বেগুনগুলো ভেজে নিচ্ছি। আর রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করতে হবে, স্বাদ কিন্তু এতে আরও বাড়বে। বেগুনটা ওদিকে ভাজা হতে থাক আর আমি এদিকে মশলাটা রেডি করে নিই। আর এর জন্য আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতন পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এবারে মিক্সিং জারে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর 2 টিস্পুন মতন গোটা জিরে আমি পেস্ট করে নিচ্ছি। আর এদিকে দেখো, বেগুনগুলো খুব ভালো করেই ফ্রাই হয়ে গিয়েছে। এবারে এগুলো আমি তুলে নিয়ে গাজরগুলো ওই তেলেই ভেজে নেব। মিনিট 2-3 ধরে গাজরগুলো হালকা ফ্রাই করে নিয়ে কড়াইতে আরও একটু তেল দিয়ে ওতে কুমড়োগুলো আবার আমি ভেজে নিচ্ছি। তো এবারে দেখো, কুমড়ো ভাজাও হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি হালকা করে ভাপিয়ে নেওয়া কাঁঠালের দানাগুলোকেও আমি অল্প ফ্রাই করে নেব। ওটা হতে থাক আর আমি ততক্ষণ এদিকে চিংড়ি মাছগুলো ভেজে নিই। আর হ্যাঁ, পটলটাও কিন্তু আমি ভেজেই নিয়েছিলাম, তবে ওটার ভিডিও ক্লিপটা কোনোভাবে হয়তো ডিলিট হয়ে গিয়েছে। আর এদিকে দেখো, কড়াইতে পরিমাণ মতন তেল গরম করে আমি শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এগুলো থেকে স্মেল বেরোতে শুরু করলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে তাতে লালচে রং ধরলেই দিয়ে দেবো বানিয়ে রাখা পেস্টটা। একটু নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। পুরো মশলাটাকে কষিয়ে নিয়ে তেল সেপারেট হতে শুরু করলে আমি দিয়ে দেবো কেটে রাখা শশার টুকরোগুলো। শশাগুলোকে মশলার সাথে মিনিট খানেক নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো। এবার এতে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এবারে সব কিছুকে মশলার সাথে খুব ভালো করে আবারও মিনিট 2-3 ধরে কষিয়ে নেব। কাঁঠালের দানা তোমরা কে কে খেতে ভালোবাসো বলো তো আমার মতন, জানোই কিন্তু কমেন্টে। তো দেখো, সবজিগুলো এবারে ভালোভাবে কষে গিয়েছে। আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। তো দেখো, মিনিট 5 মিডিয়াম ফ্লেমে ফোটানোর পর আমি এখন এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। একটু আগে থেকেই দিয়ে দিলাম, কারণ চিংড়ি মাছটা ঝোলে একটু ফুটলে তরকারিতে ফ্লেভারটা মিশবে ভালো। তো দেখো, আবারও ঢাকা দিয়ে মিনিট 3 ফুটিয়ে নেওয়ার পর ঝোল কিন্তু এখন অনেকটাই কমে এসেছে আর সবজিও কিন্তু খুব ভালো করেই সেদ্ধ হয়ে গিয়েছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। একটু নেড়ে চেড়ে বেগুনগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবারে একটু টেস্ট করে দেখি লবণ টবণগুলো ঠিকঠাক দিলাম কিনা। না, একদম পারফেক্ট আছে সব, আর একদম লবণ দেওয়ার প্রয়োজন নেই। এবারে আমি যেটা দিয়ে দিচ্ছি সেটা হলো আমার বানানো ভাজা মশলার গুঁড়ো। এই ধরনের চচ্চড়ি টচ্চড়ি হোক বা ছোলা দিয়ে কুমড়োর তরকারি, এসবে একটু ভাজা মশলার ছোঁয়া পড়লে স্বাদের তার কিন্তু অনেক বেড়ে যায়। কথা বলতে বলতে কিন্তু আমি অল্প একটু জাগেরি পাউডার দিয়ে আবারও ঢেকে দিয়েছিলাম। আর এবারে দেখো, আমার কাঁঠাল দানার চচ্চড়ি কিন্তু একদম রেডি। দেখো তো ব্যাপারটা কেমন হলো। আর তোমরা এই কাঁঠাল দানা কে কীভাবে খাও আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানিও। যদি আমার রান্নাটা ভালো লাগে তবে একটা লাইক আর শেয়ার করে দিও, আর আমার প্রোফাইলটা ফলো করে আমার সাথে থেকো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।